মিষ্টি গীতশ্রীতের সকলকে স্বাগত। আরও একটি নতুন পর্ব নিয়ে হাজির হলাম আমরা। আজ আমরা জানতে চলেছি একটি ব্যতিক্রমী দুর্গাপুজোর সম্পর্কে, যেই দুর্গাপুজোটি আগে হতো 12 বছর অন্তর অন্তর, এই প্রথমবার হলো 9 বছর অন্তর। কিন্তু কেন হয় এই দুর্গাপুজোটা 12 বছর অন্তর অন্তর, আর কেনই বা এবার হলো 9 বছর অন্তর? জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লাগবে। কোথা থেকে দেখছো জানাতে ভুলো না, ভিডিওগুলো কেমন লাগে জানাতে ভুলো না। আমাদের সঙ্গে থাকো, পুরো ভিডিও দেখতে থাকো। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনে ক্লিক করতে ভুলো না পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আমাদের সঙ্গে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। বাজে 9:40, আমরা নেমে পড়েছি স্টেশনে। এই হচ্ছে স্টেশনের পাশের যে দৃশ্য, খুবই সুন্দর। আমরা এই ট্রেনে এলাম। ট্রেনটা চলে গেল, আমরা পৌঁছে গেলাম। গরু, ভেড়া, ছাগল একসাথে যাচ্ছে স্টেশন পার করে। পাও, দারুণ দৃশ্য। তখন জল কাদা আত্মীয় স্বজন আসতো, তাতে সেই জন্য অসুবিধা বলে ওইটাকে ওই আষাঢ়ের পূর্ণিমা থেকে এগিয়ে নিয়ে আসলো। আর পূর্ণিমা থেকে তাকে আরো এগিয়ে নিয়ে এসে করা হলো ফাল্গুনের পূর্ণিমাতে, মানে দোল পূর্ণিমা থেকে এটা শুরু এই পুজোটা, এই যে মায়ের পুজো। কিন্তু প্রতি বছর আষাঢ়ের পূর্ণিমাতে এখনো হয়, যেমন এই 16 পূজা তখনও হয়। হ্যাঁ, ওই দিন প্রত্যেক আষাঢ়ের পূর্ণিমাতে মানে শাড়ি, গামছা, ফল মূল আদি যেমন পুজো হয়। তখন মূর্তিও থাকে মায়ের, তখন মায়ের মূর্তিও থাকে না, মায়ের মূর্তি থাকে না, ঘটে পুজো হয়। তার মানে সারা বছরই ঘটে পুজো হয়। সারা বছরই ঘটে পুজো হয়, কিন্তু আষাঢ় পূর্ণিমাতে ওই ষোড়শ উপচারে যেটা বলে নতুন ঘট সমস্ত কিছু, এই যেমন পুজো হচ্ছে এইরকম পুজো হয়, কিন্তু ঘটে। আচ্ছা, ছবিটা রাখা আর ছবি রাখা, ঢাক বাদ্যি যেমন হয় সব একদম আরতি। শুধু মায়ের মূর্তিটাই থাকে না, ঘটে থাকে, শুধু থাকে না, বোধহয় ছবিটা রাখা। সারা বছর এমনি ঘট পুজো তো থাকেই, সারা বছরই, সারা বছর। আর এই সময়টাই তাহলে বড় করে পুজো। এই যখন এটা ঠিক করা হয়, গ্রামের যে কমিটি তৈরি করা, এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি পাবলিক ট্রাস্ট। এটা প্রাইভেট ট্রাস্ট না, এটা হচ্ছে পাবলিক ট্রাস্ট। আপনি তো ভালো বুঝবেন, গ্রামদেবী। হ্যাঁ, গ্রামদেবী পাবলিক ট্রাস্ট, তার একটা নির্দিষ্ট কমিটি আছে। ওরা তখন একটা মিটিং, হয়তো 5 বছর 7 বছর হলে গোটা গ্রামকে মিটিং ডেকে বলে যে তাহলে আবার এই পুজোর মায়ের পুজোর তো সময় হয়ে আসছে, জয় দুর্গা, তোমরা কোন বার করবে বলো। মানে 2-3 বছর আগে থেকে তাদের প্রস্তুতি নেওয়া, ওই এবার সামনে বার হবে, এ করতে করতে একটা প্রস্তুতি নিয়ে ফাইনাল করা হয় যে এইবার হবে। সেরকম ওই মোটামুটি 12 বছর পেরোতে পাবে না, তার আগে করতে হবে পুজো। উইদিন 12 years ইট উইল বি স্টার্ট। হাটের ডাক আছে, আর ওর নিজস্ব হাট আছে, হাটের মায়ের এখানে বলি হয় না তো কোনো? না, আর মায়ের অন্নভোগ হয় না, শুধু লুচি ভোগ হয়। পাবলিক ট্রাস্ট তো
সেই জন্য অন্নভোগ, শুধু সেজন্য লুচি ভোগ আর লুচি ভোগ আর হচ্ছে ওই পরমান্ন দেওয়া হয় না, না পরমান্ন শুধু ওই চালের দেওয়া হয়। শুকনো চালের যে নৈবেদ্য, চাল ভিজানো যাবে না, ভিজানো যায় শুকনো চাল। আচ্ছা, কারণ ভিজানো চাল বলে না, এটা তার কারণ হচ্ছে এটা তো পাবলিক ট্রাস্ট, তো কতজন কি ধরনের চাল দেবে, কি পুজো দেবে, ভিজে চাল মানে সেটা অর্ধেক রান্না হয়ে গেল, যার জন্য শুকনো চাল, শুকনো ফল, এই গোটা ফল, এই কাটা ফল না, তারা ওই 12 বছর পর পরই করতেন। আমি এই গ্রামের বাসিন্দা, যদিও আমি কাটোয়াতে থাকি। আমি কাটোয়া একটা স্কুলের টিচার ছিলাম এবং বিএড কলেজে প্রফেসর ছিলাম। আমার নাম হচ্ছে দেবাশিস দাস। হ্যাঁ, আমি এই উপলক্ষে কালকে এসেছি আমার ফ্যামিলি নিয়ে। আচ্ছা, এই উৎসবটাকে কেন্দ্র করে এটা বিরাট ধুমধাম হয়, মেলা বসে, মেলাগুলো তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে পুজো হয়। আর এখানে বৈশিষ্ট্য হচ্ছে এটা গতকাল ওপেনিং হয়েছে। ওপেনিং সেরিমনিতে মানে প্রথা অনুযায়ী একজনকে রাজা সাজানো হয়, গ্রামের একজন বৃদ্ধ লোক। হ্যাঁ, তিনি রাজা সেজে কালকে যেমন হয়েছিল মানে জুড়ির গাড়িতে তাকে বসানো হয়। হ্যাঁ, তারপরে বিরাট প্রসেসন, ঢাক ঢোল বাদ্যি লোকজন নিয়ে পুরো গ্রামকে প্রদক্ষিণ করা হয়, আবির খেলা হয়। তারপরে এখানে উনি আসেন যে কালকে পুজো আরম্ভ হয়েছে, এখন চলবে তোমার ওই ওখানে লেখা আছে দেখবি 14 তারিখ অবধি চলবে। ওইখানে একটা প্রোগ্রাম আছে দেখবি হয় মাঠে, এবং চারপাশে গ্রামে বহু দূর অঞ্চল থেকে বহু লোকজন আসেন। হ্যাঁ, আর এখানে বিভিন্ন মূর্তি করা হয়, এবং এই প্রতিমাটা বা এই মূর্তিটা করেছে আমাদের গ্রামেরই একজন ছেলে। সে খুব ভালো প্রতিমা তৈরি করে। এখানে এই জায়গাটা কিন্তু হাট বসে, বুঝলে? এই যে চত্বরটা দেখছো, এখানে সপ্তাহে 2 দিন হাট বসে, একটা হচ্ছে রবিবার, একটা হচ্ছে বুধবার। সারা বছরই টুয়াইস এ উইক। হ্যাঁ, এখানে হাট বসে। এই হাট বসে 5টা গ্রামের অঞ্চলের পশারিরা, এবং সব গ্রিন ভেজিটেবল এখানে পাওয়া যায়। কিন্তু এখানকার যারা চাষাবাদ করে, এখানে কোনো ইম্পর্টেন্ট মাল থাকে না। আচ্ছা, এই হাট উপলক্ষে তোমার সবজি, কাপড়, আরও আগে আমাদের ছোটোবেলা দেখেছি মাটির হাঁড়ি, এখন তো হাঁড়ি চলে নাই, মাটির হাঁড়ির একটা আলাদা এখানে মানে বাজার ছিল। মাটির হাঁড়ি প্রচুর বিক্রি হতো, মানে আরও জমজমাট ছিল। তখন আশেপাশে অঞ্চলে হাটটা তো হতো না, এবং ধরতে পারো 10-12টা গ্রাম মিলে একটাই হাট হতো। এবং এখানকার হাটের বৈশিষ্ট্য হচ্ছে আশেপাশের গ্রামগুলো কৃষিপ্রধান এলাকাটা, আশেপাশের গ্রামগুলো যে সমস্ত ভেজিটেবল তৈরি হয় সব গ্রিন ভেজিটেবল এখানে এসে বিক্রি করা হয়, যার জন্য এখানে বহু লোক হাট করতে আসে। এবং তোর এই বেগুন টেগুন ইত্যাদি জাতীয় এই অঞ্চলে এত বেশি হয় যে বেগুনটা খুব সস্তা হয়, এবং বেগুনের কোয়ালিটি এখানে মতো কোয়ালিটি সাধারণত বাজারে তুমি পাবে না। আর এই পুজো উপলক্ষে গ্রামের সবাই চাঁদা দেয়, যার যেমন চাঁদা, 5,000, 10,000, 20,000, 1,000 যে যেমন চাঁদা দেয়। এই ফান্ড তৈরি করা হয়, এবং এখানে ধরো ওখানে প্রোগ্রাম আছে দিন কয়েক, এখানে অনুষ্ঠান হবে। প্রত্যেকটা রাত্রিতে বিভিন্ন অনুষ্ঠান হয়। কালকে যেমন কীর্তন হয়েছে, হ্যাঁ, পরশুদিন কীর্তন হয়েছে, কালকে কীর্তন হয়েছে, আজকে হবে এখানকার গ্রামের স্কুলের ছাত্রদের নিয়ে একটা যাত্রা অনুষ্ঠান। তারপরে বিভিন্ন বিভিন্ন প্রোগ্রাম আছে, প্রোগ্রামটা ওইখানে দেওয়া আছে, ওইটা তোমরা ভিডিও করে নিতে পারবে। এই যেখানকার আচ্ছা, এইবার এর আগের বছরে ওই 9-10 বছর আগের বছর হয়েছিল, আর এবারই ওই 9 বছর হচ্ছে, তার আগের থেকে 12 বছর অন্তর হচ্ছে। হ্যাঁ, না, এই প্রথম 9 বছর, এর আগে 10 বছর ছিল। এটা মানে আস্তে আস্তে 9 বছর, 8 বছর, পরবর্তীকালে আরও জানি না, মানে হচ্ছে কি, যারা আমাদের মতো যারা 80 বছর বয়স, তাদের প্রস্তাব হচ্ছে ধরো আমরা আর কদিন বাঁচব, কিন্তু আমরা আর একবার দেখে যেতে পারি। সেই জন্যে ওই পিরিয়ডটা একটু মানে শর্টেন করা হচ্ছে। হয়তো জানি না এরপরে 8 বছর পরে হবে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুর্গারই একটা রূপ, এটা হচ্ছে জয় দুর্গা, জয় বিজয়। ওটাই তোমার আমাদের গ্রামে যে স্কুলটা আছে, সেই স্কুলটার নাম জয় দুর্গা হাই স্কুল, মানে গ্রাম্য দেবী তার নামকরণে এখানে জয় দুর্গা হাই স্কুল, এবং যা কিছু হয় জয় দুর্গা নাম। এবং এখানে
তুমি আরও কয়েকদিন যদি থাকো আরও অনুষ্ঠান দেখতে পাবে, রাত্রিবেলা থাকলে আর ভালো অনুষ্ঠান দেখতে পাবে। এই হচ্ছে বৈশিষ্ট্য। এবং তোমরা এসেছো এখানে কভার করতে, এটা প্রচার হোক। হ্যাঁ, এটা প্রচার হোক, আমরাও চাই। সেটা কিন্তু পুজো দেয়। মায়ের ভোগ রান্না হচ্ছে এখানে, লুচি ভাজা হচ্ছে, আর এখানে মায়ের পুজো চলছে। এখানে মায়ের জন্য ফল বানানো হচ্ছে। এই হচ্ছেন আমাদের মাতৃ প্রতিমা। আমরা আজকে চলে এসেছি অনেক দূরে। এই হচ্ছে বহু প্রাচীন রামচন্দ্রের প্রস্তর মূর্তি। আর এখানে রাধা কৃষ্ণ। রাধা আছে তো দাদু? রাধা আছে তো? ওই কোনটা রাধা ওদের মধ্যে? আচ্ছা, রাধা রানী। এটা সখী, সখী। আর এই সামনেও তো কালাচাঁদ দুজন। আচ্ছা, ও সব বন্ধু বান্ধব সখা সখী সবাইকে নিয়েই ঠাকুর থাকে এখানে। গোপাল, হ্যাঁ গোপাল, বালক গোপাল, বালক। আর ওরা একটু বড় গোপাল। হ্যাঁ, এটা লক্ষ্মী জনার্দন, এটা দামোদর। এটা ঋষিকেশ। ঋষিকেশ। দাদু ছবি তুললে, দাদু রাজা সেজেছিল, মহারাজা মায়ের পুজোয়। আপনারা এখানে খবর পেলেন কি করে? মায়ের এখানে রাজা হয়েছিলেন। দাদু এটা কতবার রাজা হলে এই দিয়ে? 7বার রাজা হলে এই নিয়ে। আর রাজা হয়ে তুমি কি কি করো সেগুলো একটুখানি বলো, মানে কিসে করে যাও? ওই যে রাজা ঘোড়ার গাড়ি এসেছিল, ঘোড়ার গাড়িতে করে যাও।
সাদা ঘোড়ার রথ। আচ্ছা, আর ওই যে ফাইনের যে কথাটা বললে না, ওই যে ফাইন করো সবাইকে, হ্যাঁ। সেটা একটু বলে দাও। ওটা ট্যাক্স। ট্যাক্স দিতে হয় আলাদা। সবাইকে। মানে যার কোনো বেনিয়ম দেখলেই তাকে বেনিয়ম দেখলেই ওই ফাইনটা করা হয়। করা দেয়। যে তুমি আসো না কেন, তোমার এত টাকা কর ধার্য হয়নি। আচ্ছা, এরকম ভাবে ওই দিন কর তোলার মানে রাজারা যা করতো সেরকমই হুবহু একই হয়। দাদু তোমার নাম বলো একবার। আমার শ্রী অম্বিকা প্রসাদ শ্রী অম্বিকা প্রসাদ চট্টরাজ। চট্টরাজ। আচ্ছা, বলো আমার রাজত্ব হলো দুইটাকে ধ্বংস করল। না, প্রথম থেকে বলো। প্রথম থেকে বলো। রাজা স্কন্দর্প নারায়ণ। রাজা কন্দর্প নারায়ণ রায় এখানকার জমিদার ছিলেন। হ্যাঁ, তার একটা সিংহ, সোনার সিংহ বাহিনী ছিল। সেই সিংহ বাহিনীর নিত্য সেবা হতো। হ্যাঁ, কালক্রমে বারাঙ্গাড়া 12 ভূঁইয়া, 1 ভূঁইয়া মানে। হ্যাঁ, কালক্রমে সেই মুসলমান রাজাকার মহিলা, হ্যাঁ, তখন ওইটাকে ধ্বংস করলো, মাটির নিচে চাপা পড়লো ওই ঠাকুরটা। ওই ঠাকুরটা। আচ্ছা, তারপর সোনার যে মূর্তি ছিল। সোনার যে সোনার মূর্তি সিংহ বাহিনীটা, সিংহবাহিনী। তারপরে ওটাকে আর পাওয়া গেছিল? না, আর পাওয়া যায়নি? ওটা চলে গেল মাটির নিচে। ওটা এখানেই ছিল, এই জায়গাতেই ছিল? হ্যাঁ, ওই জায়গাটা এখনো আছেন। ও, এখনো এখনো ওরকম বিরাজমান। এখনো কিন্তু সে বিরাজমান। চলবে কে? কোথায় চলে গেছে, ঠিক আছে। আচ্ছা, হুম, এটা কি এই পুজোর আগের অনেক আগের ঘটনা? অনেক আগে। বল্লাল সেনের বল্লাল সেন। ও, বল্লাল বারো ভূঁইয়া বল্লাল সেন, বাংলার বল্লাল ছিলেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার আমল। তাহলে অনেক অনেক পুরনো। অনেক অনেক বহু পুরনো। এগুলো এটার একটা ইতিহাসের মধ্যে পড়ে, এখানকার হ্যাঁ, একটা ইতিহাসের মধ্যে পড়ে। ইতিহাস গল্পটাই তো ইতিহাস ষষ্ঠী। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে।